আচ্ছা, এখন আমরা যেই রেজিস্ট্রেশনটা পোস্টম্যান দিয়ে করেছি ওই রেজিস্ট্রেশনটাকে আমরা এবার অ্যাঙ্গুলার দিয়ে করব, কারণ আলটিমেট গোল তো আমাদের তাই না, যে আমরা এটাকে অ্যাঙ্গুলারের মাঝে এটাকে ইউজ করব। তো অ্যাঙ্গুলারের মাঝে ইউজ করার জন্য আমি আপনাদের জন্য যে আগে যে প্রজেক্টটা করা ছিল সেটাকে আমি অন করে রেখেছি। এটার মধ্যে আমি যেটা করেছি, সার্ভিসের মধ্যে একটা সার্ভিস বানিয়েছি, যে সার্ভিসটার নাম দিয়েছি জব সিকার। ওকে, আচ্ছা, এই সার্ভিসে আমি যেটা করেছি ওই যে ইউআরএলটাকে আমি দিয়ে দিছি, আর এনভায়রনমেন্ট নামে তো আমার একটা সিস্টেম বানানোই আছে নাকি, জানেন তো, এই যে সেইটা। সো এতটুকু এর কাছে অলরেডি রেকর্ড করাই আছে, আর বাকিটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইন। আর HTTP ক্লায়েন্ট তো আমাদের লাগবে রিকোয়েস্ট করার জন্যে। আমরা যেটা করলাম, একটা মেথড বানালাম রেজিস্টার জব সিকার নামে। তারপর আমরা যেটা করলাম যে আমরা একটা মেথড বানালাম, মেথডটার নাম দিলাম এইটা, এবং এই মেথডের মধ্যে আমাদের 3টা পার্ট লাগবে, তাই তো? একটু আগে তো আমরা তাই দেখলাম যে আমরা এখানে একটা, দুইটা, এই যে তিনটা পার্ট আমরা আলাদা আলাদা করে কিন্তু পাঠিয়েছি। ইউজারের জন্য একটা, জব সিকারের জন্য একটা, আর যে পিকচার যাবে মানে ফাইল যাবে তার জন্য একটা। তো ঠিক এইখানেও আমরা একই কাজ করছি, ইউজার, জব সিকার আর ফটো মানে ফাইল, এবং এই ফাইলটা কিন্তু ইম্পোর্ট করতে হবে। যদিও অ্যাঙ্গুলার কোরের এটা অটোমেটিক চলে আসবে, ইম্পোর্ট করার দরকার নেই, তবে একটু খেয়াল করবেন যে এখানে প্রপারলি জিনিসটা আসতেছে কিনা। আর এটা টাইপ করে দিলাম আমরা অবজারভেবল। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে স্যার এটার জন্য আমরা কোনো মডেল ইউজ করছি কিনা। এটার জন্য আমি কোনো মডেল ফাইল নিয়েছি, কিন্তু ওগুলোকে আমি ইউজ করিনি। কেন করি নাই? কারণ আমাদের একটা ডাটা আটাতে যাবে, আটাতে যাবে, এরকম কিছু ঝামেলা আছে এখানে, আমি দেখাচ্ছি একটু পরেই। তো যার কারণে আমি কী করছি, এটাকে একদম র ডাটা হিসাবে নিয়ে গেছি। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল ধরেছি ফর্ম ডাটা, এবং এটাকে আমি নিয়েছি নিউ ফর্ম ডাটা, মানে ফর্ম ডাটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই ফর্ম ডাটাটা আসলে মূলত একটা লিস্ট বা অ্যারে। তো আমরা যেটা করেছি, ফর্ম ডাটার সাথে সাথে আমরা কি করছি, অ্যাপেন্ড করছি। সো অ্যাপেন্ড করলে কি হয়, জোড়া লাগে, মনে আছে তো নিশ্চয়ই। সো জোড়া লাগাচ্ছি কাকে, ইউজারকে, আবার অ্যাপেন্ড করতেছি জব সিকারকে, আবার অ্যাপেন্ড করতেছি ফটোকে। এখন প্রশ্ন হতে পারে স্যার কেন করলাম? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে, কারণ আমরা জানি আমরা যখন পোস্ট রিকোয়েস্ট করব তখন বেজ ইউআরএল এর পরে আমাদের শুধুমাত্র একটাই প্যারামিটার পাস করা যায়। তো সে একটা প্যারামিটার কি, ফর্ম ডাটা। আর আগে আমরা দিতাম কি, হয় ইউজার নাইলে জব সিকার, এরকম কিছু একটা। কিন্তু এখন কিন্তু 3টা প্যারামিটার যাচ্ছে আমাদের, ইউজার, জব সিকার, আবার ফাইল। তো যার কারণে আমরা সবগুলাকে ফর্ম ডাটার মধ্যে কম্প্যাক্ট করে পুরো ফর্ম ডাটাটাকেই আমরা আমাদের এপিআইতে পোস্ট করে দেবো। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু পোস্ট মেথডটাকে এখানে কল করলাম। ক্লিয়ার? এই ফর্ম ডাটাটা কিন্তু বিল্ট ইন পার্ট, আপনারা মনে করেন এটা কোথাও লিখছি আমি। ওকে, আচ্ছা। তো মোটামুটি আমার এই ডাটা পোস্ট করার জন্য যে মেথডটা দরকার সেটা আমার লেখা হয়ে গেল। এবার আমি চলে যাব টিএস এর মধ্যে, ইট মিনস টিএস মিনস কম্পোনেন্টের মধ্যে। তো দেখেন কম্পোনেন্টের মধ্যেই আমি মূল ঘটনা ঘটায় রাখছি, খেয়াল করেন, খুব গভীরভাবে দেখবেন এই জায়গাটা। সো প্রথমে আমি নিয়েছি ইউজার ফর্ম, কারণ আমাকে ইউজারের ডাটা আলাদা পাঠাইতে হবে। তারপর নিয়েছি জব সিকার ফর্ম, জব সিকারের ডাটা আমাকে আলাদা পাঠাইতে হবে। ফটো ফাইল, এইটাও আমাকে আলাদা পাঠাইতে হবে। আর আমি একটা মেসেজ নিয়েছি যে ডাটা সেভ হলো কি হলো না বা কেন হলো না, সেই মেসেজটা আমাকে দেখাবে এই কারণে। এবার শুরু করলাম কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ফর্ম বিল্ডার নিলাম আর জব সার্ভিস নিলাম, কারণ জব সিকার সার্ভিস, কারণ এই একটা সার্ভিসের মধ্যে তো আমার মেথড বানানো, এই জন্য আমি ওকে কল করবো এই জায়গাটায়। এবার দেখেন আমি বলছি দিস ডট ইউজার ফর্ম, ইউজার ফর্মটাকে এবার আমি রেডি করতেছি। তো ইউজার ফর্মের মধ্যে যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তারপর আবার বানালাম জব সিকার ফর্ম। সো জব সিকার ফর্মের মধ্যে এই ডাটাগুলো বাড়তি, এগুলো তো যাবেই, এগুলা বাড়তি ডাটা। সো এই ডাটাগুলোকে আমরা এখানে আলাদা করে ধরে নিলাম। ফাইন, এবার আমরা চলে গেলাম, এটা হচ্ছে ফটোর জন্য, মানে ছবিটা যে সিলেক্ট হইলো বা আমরা আদৌ সিলেক্ট করলাম, ওখানে কোনো ছবি আসলো কি আসলো না, এটার জন্য আমি এটা ইফ চালালাম। বললাম যে ইভেন্ট, কারণ এটা একটা অন সিলেক্ট ইভেন্ট আর কি, সিলেক্ট করলেই ইভেন্ট কল হয়ে যাবে অটোমেটিক্যালি, যেমনটা ওই যে ফোকাস লস্ট, ফোকাস গেইন, এই ধরনের ইভেন্ট। তো ইভেন্টে আমরা বললাম ইভেন্ট ডট টার্গেট ডট ফাইল ডট লেংথ, যে ফাইলটা পাইছো সেই ফাইলের লেংথটা 0 চেয়ে বেশি কিনা, মানে একটা ফাইল পাইলেও অ্যাটলিস্ট সে 1 বলবে। তো 0 চেয়ে বেশি মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি আমি একটা ফাইল পাচ্ছি। এবার আমি বলতেছি লেংথ কিন্তু গুনতেছি, লেংথ কিন্তু গুনে 1 2 3 করে, মনে আছে তো নিশ্চয়ই। আচ্ছা, এবার আমি বলতেছি দিস ডট ফটো ফাইল ইভেন্ট ডট টার্গেট ডট ফাইল 0 ইন্ডেক্সের যে ফাইলটা আছে সেটা আমাকে দিয়ে দাও, তার মানে প্রথম ফাইলটাই আমাকে দাও।
দেন আমি যেটা বলবো, আমি একটা মেথড মানে একটা পুশ করলাম যে কোন ফাইলটা সিলেক্ট হইলো, আদৌ সিলেক্ট হইলেও কি না সেটা আমি একটু বোঝার জন্য কনসোল করে রাখলাম। ক্লিয়ার? ফাইন। এবার আমি চলে গেলাম আমার মূল কাজে, মানে অন সাবমিট মেথডের মধ্যে। তো প্রথমেই আমি আরও একবার চেক করব যে দিস ডট ফটো ফাইল, ইট মিনস এই জায়গাটার মধ্যে আসলেই ফাইলটা আসছে কিনা। সো নট দিলাম মানে হচ্ছে যে নাই। তো যদি না হয় তাহলে সে আমাকে বলবে প্লিজ আপলোড ফটো। আর যদি পেয়ে যাই তাহলে ইফ ক্রস করে ফেলবে, ইফের কোনো কাজ নেই। ওকে, দেন আমরা এবার বলতেছি দিস ডট ইউজার ফর্ম ডট ইনভ্যালিড। আর যদি জব সিকার ফর্ম যদি ইনভ্যালিড হয়, ইট মিনস কোনো জায়গা যদি ডাটা মিস করি আমরা, তাহলে সে আবার আমাকে ইরর মারবে, বলবে ফিল আউট রিকোয়ার্ড ফিল্ডস। আর যদি ইরর না আসে, যদি সব ফিল আপ করি, তাহলে ইফ আবারও পাস করে ফেলবে, মানে এলসের কোনো কাজ নাই, তার মানে ইফ শেষ। ওকে, এইবার দেখেন আমাদের মূল কাজটা এটাই যে কনস্ট্যান্ট ইউজার। এবার ইউজারের কাছে কি কি ডাটা যাবে এইটা কিন্তু আমরা এই জায়গা থেকে সেট করে দিতেছি। ঠিক আছে, দেখেন কি কি সেট করলাম। সো দেখেন এই জব সিকার কিন্তু আমরা এখান থেকেও পাঠাচ্ছি, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে জায়গাটা আর আমাদের জব সার্ভিসটা, সরি ইউজার সার্ভিসই তো করেছি আমরা। ও সেমই তো আছে বানান, তাহলে ঠিক আছে। এই দুইটা বানান কিন্তু সেম রাখতে হবে। যদি কোনো কারণে আপনি ওইখান থেকে ডাটা না পাঠান তাহলে কিন্তু ও এইখান থেকে ডাটা পাঠাবে। কিন্তু আমার কথা হলো আমি সব জায়গায় সেট রাখবো যেন কোনো জায়গায় মিস না হয়। এই জন্য আমি ওইখান থেকেও আবার পাঠিয়ে দিতেছি তার রোলটা। ওকে, এইবার জব সিকারের ডাটা লাগবে। সো দেখেন জব সিকারের মধ্যেও কিন্তু নেম আছে। এইবার এই নেম সে কোত্থেকে পাইতেছে? নেম তো আমি রাখছি সারা গায়ে একটা, দেখছেন ইউজার ফর্মের মধ্যে। তার মানে ইউজার ফর্ম থেকেই ডাটাটা আমি জব সিকারের মধ্যে নিয়ে আসতেছি, ইমেলও ওর কাছ থেকে নিয়ে আসতেছি, ফোনও ওর কাছ থেকে নিয়ে আসতেছি। জেন্ডার আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি, কারণ জেন্ডার ওর কাছে নাই। এই দেখেন জেন্ডার কিন্তু জব সিকারে আলাদা করে আস, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, এই তিনটে এবার আমি আলাদা করে তাকে কই, এই যে তিনটা তাকে আমি আলাদা করে দিয়ে দিলাম। তার মানে আমি কিন্তু অলরেডি দুই পার্ট করে ফেললাম। ডাটা একটাই, কিন্তু একই ডাটা আমি দুই জায়গায় লিখব, একবার ইউজারে একবার জব সিকারে। তো বাস এবার মেথড কল করলাম। কল করে কি করতে হবে, কারণ আমরা জানি মেথডের তিনটা পার্ট, যে ইউজার পার্ট, ইট মিনস এইটা জব সিকার পার্ট, এই যে এটা, আর ফটো ফাইল যেটা যে এখান থেকে যাচ্ছে। সো দিয়ে দিলাম। এবার আমরা যেমনটা আরএস করি তেমনটাই আমরা করলাম। আমরা ফর্ম রিসেট, মানে দুইটা ফর্মকে আমরা রিসেট করে ফেলবো, আর ছবিটাকে আমরা আনডিফাইন করে ফেলবো। যদি সেভ হয়ে যায় ছবি আর ওখানে আমি রাখবো না। আর যদি সব কিছু ফিল না হয় কোনো কারণে, তাহলে আমাদেরকে সে ইরর পাঠিয়ে দিবে। এই ছিল এখানকার মেথড। অটোমেটিক কাজটা কীভাবে করছি, এই জব সিকার আমি লিখছি কি নেম ইউজার ফর্ম, দেখছেন তো এই তিনটা ডাটা কিন্তু আমি ইউজারের ফর্ম থেকে নিয়ে আসছি আবারও। আর এই তিনটা ডাটা আমি নিয়েছি জব সিকারের ফর্ম থেকে, কারণ এই তিনটা ডাটা আমার এই দেখেন জব সিকারে লিখে আছে, আর এই বাকি তিনটা আছে এখানে। কিন্তু এটাকে নিয়ে কিন্তু আমি কিন্তু জব সিকার বানাই দিছি, নিছি ইউজারের কাছ থেকে, কিন্তু বানাইছি জব সিকার। তার মানে ইউজারের ডাটাই হবে, কিন্তু সেটা জব সিকারও পাস হয়ে যাবে, মানে দুই জায়গায় চলে যাবে। সো এটা ছিল মোটামুটি এখানকার কাজ। আর HTML, সো HTML-এ ওই যে আমরা যেমন ফর্ম কন্ট্রোল দিই, সো এই এক নেমই কিন্তু ইউজারের কাছেও যাবে, এই এক নেম আবার জব সিকারের কাছেও যাবে। এই ইমেলও তাই, ফোনও তাই, ঠিক আছে। এবং মজার ব্যাপার দুইটা, এখানে কিন্তু ফর্ম দুইটা, খেয়াল করেন এখান থেকে এই পর্যন্ত একটা ফর্ম। এই ফর্মটা কার? ইউজার ফর্ম, কারণ ইউজারের মধ্যে কিন্তু এর বাইরে কোনো ভ্যালু নাই। সো আপনি বাইরের ভ্যালু পট করে চাইলে এখানে দিতে পারবেন না। এবার আরও একটা ফর্ম আমি বানাইছি এখানে, এটা হচ্ছে জব সিকার ফর্ম। এটার মধ্যে কোনগুলো, যেগুলো বাকি আছে সেগুলো, হ্যাঁ কলমটা আমি ওখান দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটা দিয়ে দুইটাই যাচ্ছে, কারণ যে দুইটা যাচ্ছে যে এইভাবে দেখানোতে হলো, এই যে কারণ ইউজার ফর্মের ডাটা আসা মানে এই ডাটাগুলো অটোমেটিক জব সিকারে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা যে বাকি যেগুলো দরকার এই ফর্ম কন্ট্রোলের বাকিগুলো আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা যেটা করলাম, এটা হচ্ছে ছবির জন্য। সো এখানে কিন্তু আমি যে মেথডটা বানাইলাম সেটাকে আমি কল করলাম, এবং অবশ্যই এখানে ইভেন্ট কল করতে হবে। ইভেন্ট মিনস আমার মাউসের ক্লিকের সাথেও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমি এখানে বলে দিলাম ক্লিক অন সাবমিট, কারণটা ওই যে মেথড এতক্ষণ লাগিয়ে আমি বানালাম, এই এত বড় মেথড, পুরো মেথডকে আমি এবার এই বাটনের মধ্যে কল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ইফ মেসেজ, যদি মেসেজের মধ্যে মেসেজ থাকে তাইলে সে আমাকে
এই যে অ্যালার্ট দেখাবে সাকসেস, যদি এটা যদি ট্রু মেসেজ হয়, মানে এটা কিন্তু একটা টার্নারি অপারেটরের মতো চলছে। সো যদি ট্রু মেসেজ হয় তাহলে সাকসেস মেসেজ দেখাবে সাকসেস কালারে, মানে সবুজ কালারে। আর যদি ইরোর আসে তাহলে কিন্তু সে আমাকে রেড কালারে ইরোর দেবে। এবং এই যে মেসেজটা আমি লিখছি সেই মেসেজটা এখানে রেকর্ড হবে। এখন বলতে পারেন মেসেজ কই লিখছেন, এই যে দেখেন লিখছি দিস ডট মেসেজ, মেসেজের মধ্যে এই পুরো কথাটাই মেসেজ হিসাবে ওইখানে চলে যাবে। আবার যখন সাকসেস হচ্ছে দেখেন এই যে দেখুন, তখন আমি বলেছি দিস ডট মেসেজ, রেসপন্স থেকে যে মেসেজ আসবে সেটা, আর আমি বাড়তি হিসাবে দেবো এটা। ক্লিয়ার? ওকে, তাহলে কই ঠিক আছে তো, খেয়াল করতে হবে। হ্যাঁ, সো ডান। তাহলে এবার আমরা প্রজেক্টটা যদি চালাই তাহলে এটা দেখতে এমন হবে। আমি ইচ্ছা করে 2 পার্ট করে রাখছি আপনাদের বোঝার সুবিধা। তা আলটিমেটলি কিন্তু ইউজার ইনফো এখানে থাকবে না, আবার জব সিকার ইনফো এখানে আমি দেখাবো না। কিন্তু আপাতত শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে 2 পার্টে কমপ্লিট করছি। ওকে, আচ্ছা। সো ধরেন আমি একটা ডাটা এখানে ফিল আপটা করলাম, সবগুলো ডাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ইচ্ছা করে এটাকে 2 পার্ট করেছি, জাস্ট আপাতত আমাদের বোঝার সুবিধার্থে আমি আবার রিপিট করলাম। এবার আমি পিকচারটা দেবো। সো পিকচারটা দেওয়ার সাথে সাথে আমি একটু কনসোল করবো, কারণ আমি এখানে কিন্তু কনসোল দিয়ে রাখছিলাম। সো এখানে কনসোল করলাম। আচ্ছা, এই ইরোরগুলো কিন্তু আসতেছে আমার টেমপ্লেট থেকে, হ্যাঁ, ভয় পায় না কিন্তু। তো আমি এটাকে মুছে দিলাম, এখানে আমি একটা পিকচার সেট করলাম। এই যে দেখেন, ও আমাকে বলে দিয়েছে যে তোমার পিকচারের নামটা এইটা, কখন করছে না করছে তার একটা ডিটেলসও আমাকে কিন্তু দেখালো। ইট মিনস আমি এটা দিয়ে কনফার্ম হলাম যে পিকচার সিলেক্ট হয়েছে প্রপারলি। ওকে, সো এবার আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। ঝামেলা হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কেন জানেন? অ্যাড সাকসেসফুলি। আচ্ছা, কেন ওয়েট করতে হলো সেটা একটু শেয়ার করি। কজ মেইল পাঠাইতে হবে তো, তাই না? তো মনে আছে তো, যখন আমরা পোস্টম্যানে করতাম তখন একটু দেরি হইতো। সো এটা যদি সার্ভারে চলে যায় তখন আর দেরি হবে না আসলে, হ্যাঁ। কারণ লোকাল থেকে, মানে আমার লোকাল কম্পিউটার থেকে সার্ভার থেকে অনেক কিছু করতে হয়, তো একটু সময় লাগে, তাও কিন্তু 2-3 সেকেন্ডের বেশি না, হ্যাঁ। সো ডাটা সেভ হইলো। তো চলেন এই ডাটাটা আসলে কোথায় গেল এবং কিভাবে গেল আমরা একটু ডেটাবেস চেক করি। সো প্রথমে আমরা জব সিকারটাকে দেখতেছি। সো জব সিকার দেখেন এই যে 4 নাম্বার ডাটাটা কিন্তু এই যে আতিকুল ইসলামের, ঠিক আছে। এবং যে তার ছবি আসছে, তার ইউজার আইডি কত দেখছেন? 12। এবার চলেন ইউজারে যাই, দেখি কি আসছে। সো দেখেন ইউজারে যখন গেলাম, এই যে দেখেন সেই আতিকুল ইসলামের নামে কিন্তু এখানে প্রোফাইল আছে এবং এই যে ছবিও আছে, এবং রোল চলে আসছে, যে রোল, এই যে জব সিকারও চলে আসছে, আইডি 12। এই আইডিটাই কিন্তু আমার কই যেন এই জব সিকারের মধ্যে এই যে রেকর্ড করা আছে, কই এই যে 12। তার মানে 2জন মানুষ সেম মানুষ।